আমরা এখানে ৩টি থিম রেখেছি, সাস্টেনেবিলিটি, হেরিটেজ অ্যান্ড নিউট্রেন্টস। উদ্দেশ্য হলো প্রথমত আমরা সেলিব্রিটি আর্কাইভ এই শিরোনামে কাজ শুরু করেছিলাম, যেখানে সেলিব্রিটি আর্কাইভ মিন সেলিব্রিটিদের প্রি লাভড কালেকশন, যে ইউজুয়ালি সেলিব্রিটিরা দু একবার পরার পর এক্সক্লুসিভ কালেকশনগুলো আর পরা হয় না, ওগুলো ওয়েস্ট হয়ে যায়। ফ্যাশন ওয়েস্টটা যাতে কমানো যায়, সেলিব্রিটি এবং অডিয়েন্সের সাথে একটা সংযোগও তৈরি হয়, অডিয়েন্সও প্রায় নতুন একটা ড্রেস এফোর্ডেবল প্রাইসে নিতে পারলো। তা আমরা এটি ছোট পরিসরে করেছিলাম ফাল্গুন ফেস্ট নামে, সেলিব্রিটি আর্কাইভ ফাল্গুন ফেস্ট। দারুণ সাড়া পেয়েছি এবং সবাই চাইছিল আবার করি, আরো বেশি মানুষ নক করছিল। তো জাস্ট চিন্তা করতে করতে, গল্প করতে করতে আমরা ঈদের আগে একটা করতে চাইলাম, তারপর মনে হলো যে কেন না আমরা শুধু এটা কেন, আলোকিতে আমরা বড় করে একটা ফেস্টিভ্যালের আয়োজন করি, যেখানে নতুন উদ্যোক্তারাও আসতে পারবে, তাদের নতুন নতুন কালেকশন নিয়েও আসতে পারবে। সো ওভারঅল একটা ঈদ এক্সপিরিয়েন্স দিতে চেয়েছি সবাইকে, যেখানে আমাদের সেলিব্রিটি আর্কাইভ জোনও থাকছে। প্রায় 40 জনের মতো সেলিব্রিটি তাদের প্রিলাভড কালেকশন আমাদেরকে দিয়েছে, ব্যাগ, অ্যাক্সেসরিজ, জামা কাপড় তো আছে। প্রায় 80 জন উদ্যোক্তা তাদের নতুন কালেকশন নিয়ে এসেছে, ফুড স্টল এবং ব্র্যান্ডস আছে আমাদের সাথে, এবং অনেক অনেক ব্র্যান্ডস আমাদের সাথে যুক্ত হয়েছে। উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যাজ ওয়েল। আপনারা এসেছেন, সো থ্যাংক ইউ, এনজয় করেন প্লিজ। আপু আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে দেখলাম অনেক নতুন নতুন ফ্যাশন হাউস আসছে। তারা এখানে কি মনে হয় এখানে ভালো কিছু করতে পারবে নাকি ইভেন্টটা কেমন তাদের উদ্দেশ্যপূর্ণ? এটা আসলে ডিপেন্ড করে সবকিছু মিলে, যেহেতু উইকডেজ পড়েছে এটা একটা ব্যাপার, তো সারাদিন হয়তো আজকে শুরুর দিন, বাট সন্ধ্যা থেকে এরই মধ্যে আপনারা দেখছেন যে মানুষ আসছে দেখতে। আর আমরা আমাদের দিক থেকে প্রমোশনসে কোনো কমতি রাখিনি, আমরা প্রত্যেকটা স্টলের জন্য আলাদা করে প্রমোট করেছি, এবং এখানে অনেক সেলিব্রিটি আসছেন, অলরেডি কয়েকজন এসে ঘুরে গেছেন, আরও আসবেন, আজকে আসবে, কালকে আসবে। সো কালকে সকালে আমরা শুধুমাত্র আমাদের স্টল পার্টনার্স, আমাদের স্পন্সর্স এবং সেলিব্রিটিদের জন্য একটা প্রাইভেট ইভেন্টের আয়োজন করেছি, যেখানে আমরা একসাথে অ্যাকুস্টিক পারফরমেন্সে রাফা গান করবেন, একটা কনসার্ট হবে। সো আমরা আমাদের দিক থেকে বেস্ট একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। আর বাকি সেল কি হবে স্টলদের, সেটা অনেকটা আসলে যার যার পণ্যের উপরও ডিপেন্ড করে, মানুষ যেটা দেখে পছন্দ করবে। আমরা এনভায়রনমেন্ট দিয়েছি, অ্যাম্বিয়েন্স দিয়েছি, স্পেস দিয়েছি, এবং আমরা চাই সবাই ভালো এক্সপিরিয়েন্স পাক।